প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রই থাকবে। শুরু করছি আজকের আলোচনা। নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন 2026, দ্বিতীয় পর্যায়ক্রমিক অভিজ্ঞা, শ্রেণী তৃতীয়, বিষয় বাংলা, সময় 1 ঘন্টা, পূর্ণমান 30। প্রথমে তোমাদের বিদ্যালয়ের নাম, নিজেদের নাম এবং ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নাম্বার লিখতে হবে। দাগ নম্বর 1, বন্ধনীর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে তার মাথায় টিক চিহ্ন দাও। 1 গুণ 3 সমান 3। প্রশ্ন নম্বর ক, নৌকা যাত্রায় কবিতায় শিশুটি যাবে নৌকায়, বজরায় না জাহাজে চড়ে? উত্তর হবে নৌকায় চড়ে। পরের প্রশ্ন নম্বর খ, একবার একদল লোক জঙ্গলে, পাহাড়ে না মরুভূমিতে গিয়েছিল? উত্তর হবে জঙ্গলে। পরের প্রশ্ন, পরীর দল খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে, গাছের কোটরে না গাছের নিচে থাকে? উত্তর হবে গাছের ডালে ডালে। নেক্সট, দাগ নম্বর 2, এক কথায় উত্তর দাও। 1 গুণ 3 সমান 3, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর রয়েছে। প্রশ্ন নম্বর ক, আরাম কবিতায় কোন সময়ের কথা বলা হয়েছে? উত্তর, আরাম কবিতাটিতে মূলত গ্রীষ্মের দাবদাহে ক্লান্ত মানুষের জন্য সন্ধ্যা ও রাতের স্নিগ্ধ সময়ের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন নম্বর খ, শক্ত শব্দের মানে রুবাইকে কে বলে দিতেন? উত্তর, শক্ত শব্দের মানে রুবাইকে তার দাদা বলে দিতেন। পরের প্রশ্ন নম্বর গ, দেশের কোল ভরে আছে কোন ধানে? উত্তর, দেশের কোল ভরে আছে কনক ধানে। নেক্সট, দাগ নম্বর 3, পূর্ণ বাক্যে উত্তর দাও। 1.5 গুণ 2 সমান 3, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 1.5 নম্বর রয়েছে। প্রশ্ন নম্বর ক, রামকে বনবাসে যেতে হয়েছিল কেন? উত্তর, পিতার সত্য পালনের জন্য রামকে বনবাসে যেতে হয়েছিল। পরের প্রশ্ন নম্বর খ, আমাদের দেশের জাতীয় পতাকায় কি কি রং আছে? উত্তর, আমাদের দেশের অর্থাৎ ভারতের জাতীয় পতাকায় প্রধানত 3টে রং, তা হলো গেরুয়া, সাদা এবং সবুজ। নেক্সট, দাগ নম্বর 4, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1/2 গুণ 4 সমান 2, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হাফ করে স্তম্ভটি তোমরা দেখে নাও। কুজন, উত্তর হবে পাখির ডাক। বলাকা, পাখির ঝাঁক। ভ্রমণ, বেড়ানো। সেক্সট্যান্ট হবে যন্ত্র। তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নই থাকবে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর আজ থেকে মুখস্থ করতে শুরু করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এরপর চলে এসো পরের পেজ নম্বর 2, দাগ নম্বর 5, শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। শব্দ ঝুড়িটি দেখে নাও। শব্দ রয়েছে মৌল, গাছেরা এবং শ্যাওলা। প্রশ্ন নম্বর ক, এক সময় পৃথিবীতে ড্যাশ চলাফেরা করত? উত্তর, গাছেরা। পরের প্রশ্ন নম্বর খ, সবুজ সবুজ ড্যাশ প্রথম? উত্তর, শ্যাওলা। পরের প্রশ্ন নম্বর গ, ড্যাশ ফুলের মাল্য মাথায়? উত্তর, মৌর। নেক্সট, দাগ নম্বর 6, নিচের অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ে প্রশ্ন অনুসারে উত্তর দাও। অনুচ্ছেদটি তোমরা দেখে নাও। ছোটবেলায় স্বামী বিবেকানন্দ শিবের খুব ভক্ত ছিলেন। তিনি প্রায় বন্ধুদের নিয়ে ধ্যান খেলা করতেন। এই খেলার মাঝে একদিন এক সাপ এসে পড়ে। সাপের আওয়াজ শুনে বন্ধুরা দূরে সরে যায় এবং নরেনের নাম ধরে ডাকে। ধ্যানরত নরেন বন্ধুদের ডাক শুনতে পায় না। কিছুক্ষণ পরে সাপটি পাশ দিয়ে চলে যায়। দাগ নম্বর ক, সঠিক বাক্যটির পাশে সত্য ও ভুল বাক্যটির পাশে মিথ্যা লেখো। অনুচ্ছেদটি যত্ন সহকারে পড়ার পর এই প্রশ্নগুলির উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, ছোটবেলা থেকে বিবেকানন্দের শিব ঠাকুরের ভক্ত ছিলেন। উত্তর, সত্য। দ্বিতীয় কোশ্চেন, তিনি দাদাদের নিয়ে খেলা করতেন। উত্তর, মিথ্যা। পরের প্রশ্ন, খেলার মাঝে বাঘ এসে পড়ে। উত্তর, মিথ্যা। নেক্সট, বিবেকানন্দ সাপ দেখে সরে যান। উত্তর, মিথ্যা। পরের প্রশ্ন নম্বর খ, এক কথায় উত্তর দাও। স্বামী বিবেকানন্দের ডাকনাম কি ছিল? উত্তর, স্বামী বিবেকানন্দের ডাকনাম ছিল নরেন। নেক্সট, দাগ নম্বর 7 ক, বর্ণ বিশ্লেষণ করো। 1 গুণ 2 সমান 2। শব্দটি দেখে নাও, কুটো কাটা। কুটো কাটাকে বর্ণ বিশ্লেষণ করলে হবে ক যোগ হস্যু যোগ ট যোগ অ যোগ ক যোগ আ যোগ ট যোগ আ। নেক্সট, শীতল।
শীতলকে ভাঙলে হবে তালবস্য যোগ দীর্ঘয় যোগ ত যোগ ল যোগ অ। নেক্সট দাগ নম্বর খ, বাক্য গঠন করো 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন সাঁতার। তোমরা নিজেদের মতো বাক্য রচনা করে নেবে। সাঁতার কাটা একটি চমৎকার ব্যায়াম। নেক্সট তেপান্তর। তেপান্তরের মাঠের শেষে রাজপ্রাসাদ আছে। পরের দাগ নম্বর 8, সমার্থক শব্দ লেখো। 1 গুণ 2 সমান 2। বাড়ি এর সমার্থক শব্দ হবে গৃহ, আলয়, নিবাস। নেক্সট সোনা এর সমার্থক শব্দ হবে স্বর্ণ এবং কনক। নেক্সট দাগ নম্বর 9, বিপরীত শব্দ লেখো। হাফ গুণ 2 সমান 1। প্রশ্ন নম্বর ক, সন্ধে এর বিপরীত হবে সকাল। পরের প্রশ্ন ওঠে। ওঠে এর বিপরীত হবে নামে। এরপরে চলে এসো পরের পাতায়, অর্থাৎ তৃতীয় পেজ, দাগ নম্বর 10। নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর রয়েছে। প্রশ্ন নম্বর ক, ধ্বনি কয় প্রকার ও কি কি? উত্তর, ধ্বনি প্রধানত 2 প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। পরের প্রশ্ন নম্বর খ, ব্যঞ্জন ধ্বনি কার সাহায্যে উচ্চারিত হয়? উত্তর, ব্যঞ্জন ধ্বনি মূলত স্বরধ্বনি এবং মানুষের বাকযন্ত্রের, যেমন জিভ, ঠোঁট, তালু, দাঁত ও কণ্ঠ এর সাহায্যে উচ্চারিত হয়। নেক্সট দাগ নম্বর 11, যে কোনো একটি বিষয় নিয়ে 6টি বাক্যে অনুচ্ছেদ লেখো। প্রশ্নের মান 3। 3টে প্রশ্ন রয়েছে। গাছ আমাদের বন্ধু, আমার দেশ, একটি বৃষ্টি ভেজা সকাল। এই 3টে বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয় সম্পর্কে 6টি বাক্য লিখতে হবে। আমি তোমাদের জন্য গাছ আমাদের বন্ধু এই বিষয়ে 6টি বাক্য লিখে দিচ্ছি। উত্তরটি তোমরা দেখে নাও। তোমরা তোমাদের মতো লিখতে পারো। গাছ আমাদের পরম বন্ধু, গাছ ছাড়া পৃথিবীতে আমাদের জীবন অচল। গাছ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয় এবং আমাদের ছাড়া কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এছাড়া গাছ থেকে আমরা আম, জাম, কাঁঠাল সহ নানা রকম সুস্বাদু ও পুষ্টিকর ফলমূল পাই। গ্রীষ্মের কড়া রোদে গাছের শীতল ছায়ায় আমরা বিশ্রাম নিই। গাছ আমাদের নানা ধরনের ফুল, জ্বালানি কাঠ ও বাড়ি তৈরির উপাদান দেয়। নিম, তুলসী ইত্যাদি গাছ থেকে আমরা জীবন রক্ষাকারী অনেক ওষুধও পেয়ে থাকি। শুধু মানুষ নয়, পশু পাখিরাও গাছের ডালে বাসা বেঁধে নিরাপদে থাকে। গাছ বৃষ্টি আনতে সাহায্য করে এবং পরিবেশকে সুন্দর ও সবুজ রাখে। গাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে রেখে বন্যা ও মাটি ক্ষয় রোধ করে। তাই আমাদের সবার উচিত বেশি বেশি গাছ লাগানো ও গাছের যত্ন নেওয়া। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্র থাকবে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।